নমস্কার বন্ধুরা, ত্রয়ীস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ বানারহাট উচ্চ বিদ্যালয়ে প্ল্যাটিনাম জুবলির দ্বিতীয় দিন। আজ প্রাক্তনীদের দিন। বলতে খুব আনন্দ হচ্ছে যে আমি একজন প্রাক্তনী আর আমি সশরীরে এই পুরো অনুষ্ঠানটিতে থাকতে পারছি। তো একদিকে পাপিয়া আর অমৃতদা আরও সবাই রয়েছেন, বলাই স্যার রয়েছেন, তারপরে যারা ভলেন্টিয়ার্স রয়েছে, তুষার স্যার রয়েছেন, সবাই মিলে এক্সিবিশনের যা যা জিনিসপত্র সাজাচ্ছেন। আর এদিকে আমি উপলক্ষ মাত্র এক্সিবিশনের দায়িত্বে থাকলেও খুব একটা কিন্তু দায়িত্ব পালন করছি না, কারণ এই স্মৃতিটুকু যে তুলে ধরে রাখার একটা বড় দায়িত্ব রয়েছে, যে সারা জীবন যতদিন আমি বেঁচে থাকবো এই স্মৃতিটুকু সবার মাঝে আমি তুলে ধরতে পেরেছি। আর সবাই হয়তো এটা দেখে একটু অক্সিজেন পাবে, বলুন, আমি যেমন পাচ্ছি। তো আমাদের হরিরাম গার্গ স্যারের হাতে আমাদের বর্তমান প্রধান শিক্ষক মহাশয় সুকল্যাণ স্যার, উনি যা যা রসিদ, ব্যাচ এগুলো সব তুলে দিলেন। তো খুব সুন্দর একটা মুহূর্ত। তো হরিরাম গার্গ স্যার আমাদের সব প্রাক্তনীদের জন্য একটা করে কলম উপহার দিলেন। আমি কিন্তু সেই কলম নিয়েছি আর খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। বন্ধুরা, আপনাদের আমি পরে সেই কলম দেখাবো। তো এই কলম নিয়ে সবাই সত্যিই খুব আনন্দিত। এক এক করে অনেকে আসছেন, অনেককে আমি চিনি না, আবার অনেককে খুব ভালো করে চিনি যারা রেজিস্ট্রেশন করছে। এই যে আমাদের অভিষেক ভাই, ওকে প্রথম যে কলম যেটা স্যার আমাদের উপহার দিয়েছেন সেটা অভিষেক ভাইকে দিল। তো খুব সুন্দর একটা মুহূর্ত। আর অভিষেক ভাইও নিশ্চয়ই এই সুন্দর মুহূর্তকে হয়তো কোনো দিন ভুলবে না। তো এদিকে সবাই একটু একটু করে তাদের যে মুহূর্তগুলোকে সারা জীবনের জন্য স্মৃতিতে তুলে রাখার একটাই পদ্ধতি, ফটো তোলা। তো সবাই ফটো তুলতে ব্যস্ত, আমিও বাদ যাইনি। যেখানে সুযোগ পেয়েছি সেখানেই ঢুকে পড়েছি একটু নিজেকে সবার মাঝে তুলে রাখার জন্য, সবার মাঝে থাকার জন্য, সারা জীবনের স্মৃতির পাতায় যাতে আমি থাকতে পারি সবার কাছে। সবার সাথে এই যে সুন্দর মুহূর্তটা একবার তুলে ধরে রাখতে আমি সত্যি মরিয়া হয়ে উঠেছিলাম এই দিনটিতে। তো আস্তে আস্তে এই অফিসের রেজিস্ট্রেশন চলছে। তারপরে আমাদের যে সঞ্চয়ন, যেটা আমাদের ম্যাগাজিন, সেটাও অনেকে নিচ্ছেন। তো একটা খুব সুন্দর মিলন মেলা এখানে চলছে। তো আমি কিছুটা সময় এখানে কাটিয়ে, কারণ আমাকে বাড়ি যেতে হবে, আবার ফ্রেশ হয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি এসেছিলাম আমি এক্সিবিশন চলছে সেখানে এসে গোছাবো, কিন্তু গোছানো বাদ দিয়ে আমি সবার সাথে থাকতেই যেন ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের প্ল্যাটিনাম জুবলির আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিন আমাদের প্রাক্তনীদের দিন। আজ সমস্ত প্রাক্তনীরা এসেছেন। সত্যি আমি খুব ভাগ্যবতী যে আমি শুধু আমাদের ব্যাচ বা আমাদের আগের দু ব্যাচ বা পরের দু ব্যাচ না, আমার বাবার বান্ধবী বন্ধু, আমার কাকা পিসিদের বন্ধু বান্ধবী সবার সাথে দেখা হচ্ছে। আমি পেয়েছি আমার পুরানো দিদিমণি, এই যে আমাদের দিদিমণি, আমাদের শুক্লা দিদিমণি, তিনি আমাদের হাতে করে গড়েছেন বলেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই দিদিমণিকে আমার অজস্র প্রণাম। দিদিমণি, একটু কিছু বলুন। আমি প্রাণ ভরে আমার ছেলে মেয়েদেরকে আশীর্বাদ করছি। আজকের দিনে আমিও প্রাক্তনী, আমার এই মেয়েটিও প্রাক্তনী। আমরা সব সত্যি আমি খুব ভাগ্যবতী যে আমি দিদিমণিদের মতো মানুষদের পাশে পাচ্ছি আজকের দিনে। এই 75 বছর পূর্ণ হতে চলেছে বানারহাট উচ্চ বিদ্যালয়, যেখানে আমরা সবাই একসাথে। তো এই দিদিমণিদের আশীর্বাদে আজ আমরা এখানে দাঁড়িয়ে। তো দিদিমণি ভালো থাকবেন। এই যে আমি বলবো, হ্যাঁ অবশ্যই তিনি কৃষ্ণা রায়চৌধুরী সরকার। আমাদের এই স্কুলেরই প্রাক্তনী আমরা সবাই, কারণ 22টা চা বাগানের ছেলে মেয়ে আমরা এই একটা স্কুলেই পড়াশোনা করছি। আর তখন আমাদের গার্লস সেকশন এবং হায়ার সেকেন্ডারি স্কুল আলাদা কিছু ছিল না, তাই মাস্টারমশাইরাও আমাদের মেয়েদেরকে পড়াতে যেতেন। আর এই দিদিও কিন্তু বানারহাট হাই স্কুলেও টিচিং দিয়েছেন। তো সেই হিসাবে দুদিক থেকে প্রাক্তনী। খুব ভালো থাকবেন আপনারা সবাই। দেখুন, বয়সের কোনো ভেদাভেদ নেই, সমস্ত প্রাক্তনীরা আজ একসাথে।
সবাই এসেছে রেজিস্ট্রেশন করতে। 50 টাকা দিয়ে এই যে দুর্মূল্য ব্যাচ, 75 বছরের ব্যাচ নিতে এসেছে এবং আমাদের যে মিলস কুপনগুলো রয়েছে সেগুলো বিনামূল্যে প্রাক্তনীদের জন্য দেওয়া হচ্ছে, তো সেটাও কালেকশন করছে। তো এই দৃশ্য হয়তো অনেক পয়সা খরচ করেও দেখানো যাবে না বন্ধুরা, তাই আপনাদের সামনে এই ছোট্ট দৃশ্যগুলি আমি একটু একটু করে তুলে ধরছি। এই যে সমস্ত প্রাক্তনী দেখুন, বয়সের কোনো ভেদাভেদ নেই, এখানে 8 থেকে 80 সবাই রয়েছে। আর ওই যে দূরে চলছে আমাদের পুষ্প প্রদর্শনী, হস্তশিল্প প্রদর্শনী এবং যে বর্তমান ছাত্ররা রয়েছে তাদের প্রদর্শনী সব সাজানো হচ্ছে। এখানে সমস্ত বর্তমান ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী সবাই রয়েছে। তো শুক্লা দিদিমণির সাথে অনেকটা সময় কাটিয়ে খুব ভালো লাগছিল। তো আমি আস্তে আস্তে বেরোতে যাব, মানে বাড়ি যাব আর কি, কিন্তু সুযোগই পাচ্ছিলাম না। সব দাদা কাকুদের সাথে আমি ফটো তুলতে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এভাবে সবার সাথে ফটো তুলতে এবং সবাইকে এই ক্যামেরায় বন্দি করতে কখন যে মানে দেখতে দেখতে 11টা বেজে গেল বুঝতেই পারলাম না। তো এখন আর দেরি করা যাবে না, ঝটপট করে বাড়ি যেতে হবে, ফ্রেশ হয়ে আবার আসতে হবে। তো নাহলে অনেককে মিস করব, অনেক মুহূর্তকে মিস করব। তো আমি বেরোতে যাব, তো ভাবলাম এক্সিবিশনের সাজানোগুলোতে একটু হেল্প করি। তো মোটামুটি ওরা অনেকটাই সাজিয়ে ফেলেছে। তো পদ্মা আসবে, পাপিয়া বেরোবে, তো আমি আর দেরি করলাম না, আমিও বেরোবো। তো কারণ আমাকে আবার আসতে হবে। আজকে আমরা প্রাক্তনীরা 2000 সালের যে আমরা ব্যাচ রয়েছি, হায়ার সেকেন্ডারি ব্যাচ, তারা আবার লাঞ্চের আয়োজন করেছি। তো ওখানেও থাকতে হবে, লাঞ্চের সময় সবার সাথে থাকা দরকার, উচিতও। তো এটা ভেবে বেরোতে যাব, পেয়ে গেলাম দেবব্রত স্যারকে। আর এই যে সুন্দর একটা মুহূর্ত, এটা না ক্যামেরা বন্দি করলে হয় বলুন তো? তো আস্তে আস্তে বেরিয়ে গেলাম, বাড়ি এলাম, স্নান সেরে ফ্রেশ হয়ে তারপরে আবার চললাম। বন্ধুরা, এখন চলছি বয়েজ স্কুলের 75 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হতে চলেছে। আজ প্রাক্তনীদের দিন। তো এক্সিবিশনের ওখান থেকে সাজিয়ে গুছিয়ে চলে এসেছি, এসে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন ওই বানারস উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ঘুরছি। এতক্ষণে অনেকেই চলে এসেছেন, তো সবার সাথে একটু গল্প করবো। আমাদের ব্যাচ 2000 ব্যাচেরও অনেক বন্ধু বান্ধবী আসবে। তো বন্ধুরা আসবে সেই মানে খুশিতে একটু এক্সাইটেড, অনেকের সাথে অনেক বছর পর দেখা হবে। তো সেই জন্য আমি চলছি বানারস বিদ্যালয় প্রাঙ্গণে। আমাদের একজন শিক্ষাকর্মী কাঁঠালগুড়ির পেছনে যখন রাত 12টার সময় যে ছেলেটা ভলেন্টিয়ার ছিল তাকে যখন পৌঁছতে গেছে, তার বাড়ির সামনে রাস্তাটায় গাড়ি চলে না। সেই ছেলেটার ভাবনা আর আমি যে পারিবারিক শ্রেণীগত অবস্থান থেকে স্কুলে আসছি মিলতে পারে না। নিজের ব্যক্তিগত পরিচয়, নিজের বংশ পরিচয়, জাত পরিচয় তাকে তুচ্ছ করে সেই ছেলেটাকে বুকে আগলে নিয়ে সে যখন হাপুস হুপুস করে মিড ডে মিল খায়, তার হাত ধরে জিজ্ঞেস করার মানসিকতা অর্জন করাটা একটা লড়াই। সেই লড়াইটা শিখবার চেষ্টা করছি। লাঞ্চটি দিচ্ছেন 2000 সালের যারা প্রাক্তন ছাত্রছাত্রী, তারা লাঞ্চ দিয়েছেন। তারা এসে বললেন আমরা লাঞ্চ দেব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম। 2000 সালের ব্যাচরা আজকে লাঞ্চ, আজকে রাত্রের যে ভোজনটা প্রাক্তন ছাত্রছাত্রীদের, তা সেইটা স্পন্সর করছেন বিদ্যালয়ের বর্তমান মাস্টারমশাই, ম্যাডাম এবং শিক্ষাকর্মীরা। তো এক্সিবিশনের সব সাজানো হয়ে গেছে। যারা এক্সিবিশনের নাম দিয়েছে, বর্তমান ছাত্ররা যারা সমস্ত এই এক্সিবিশন আয়োজন করেছে, তো তারা চলে এসেছে। তারা বিভিন্ন রকমের বিভিন্ন সাবজেক্টের ওপরে মডেল সাজিয়েছে। তো তারা তাদের যা যা বিষয় তার ওপর তারা মানে যারা দর্শকরা জিজ্ঞেস করছে প্রশ্ন, কেউ জানতে চাইছে কি বানিয়েছে, তো তারা যথারীতি উত্তর দিচ্ছে এবং খুব সুন্দর করে তারা এই মডেলগুলো সাজিয়েছে। তো ওদিকে আমরা যে দায়িত্বে ছিলাম পুষ্প প্রদর্শনী আর
হস্তশিল্প প্রদর্শনী, সেটাও মোটামুটি সাজানো হয়ে গিয়েছে। তো এখানে এক্সিবিশন শুধু বর্তমান ছাত্রছাত্রীদের, কিন্তু পুষ্প প্রদর্শনী আর হস্তশিল্প প্রদর্শনী এটা প্রাক্তন ছাত্রছাত্রী বা যারা স্কুলে পড়েনি, আমাদের বানারহাটের যারা জনসাধারণ রয়েছে তারাও দিয়েছেন। আমাদের যে এক্স টিচার রয়েছেন তুষার স্যার, তিনি বিভিন্নভাবে কাঠের দারুণ সুন্দর সুন্দর ডিজাইনের যে জিনিস বানিয়েছেন সেগুলো এই প্রদর্শনীতে দিয়েছেন। তো এখানে পুষ্প প্রদর্শনীতে আমাদের বানারহাটের এবং বানারহাটের বাইরে বাগান থেকেও অনেক গাছ এসেছে। তো বিভিন্নভাবে এই সমস্ত এক্সিবিশনকে সাজানো হয়েছে। দেখুন বাচ্চারা কি সুন্দর করে বানিয়েছে। এখানে সায়েন্স, তারপরে বেঙ্গলি ডিপার্টমেন্ট, জিওগ্রাফি ডিপার্টমেন্ট সব কিছুর ওপরই এই মডেলগুলো বানানো হয়েছে, এখানে প্রজেক্টগুলো বানানো হয়েছে। তো সবাই যথেষ্টভাবে পরিশ্রম করেছে, সাথে অবশ্যই বিদ্যালয়ের বর্তমান শিক্ষকরাও এই সব বাচ্চাদেরকে সাহায্য করেছে। তো সব মিলিয়ে একটা খুব সুন্দর এখানে মানে মুহূর্ত চলছে। তো সবাই এখানে এই প্রজেক্টগুলো দেখতে এসেছেন, প্রাক্তন ছাত্রছাত্রীরা এসেছেন, বর্তমান ছাত্রছাত্রীদের গার্জিয়ানরাও এসেছে। তো এদিকে আমাদের যে হস্তশিল্প প্রদর্শনী, সেখানে যেসব জিনিসপত্র দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। এই যে দুর্গার যে মূর্তিটা রয়েছে, লক্ষ্মীর যে মূর্তিটা রয়েছে, এই যে দিয়েছে আমাদের মিমিদি, সে বানারহাট বিদ্যালয়ে কিন্তু পড়েনি, কিন্তু সে খুব নিজের মানে ভালোবাসাতে, নিজের ভালো লাগার তাগিদে এই আমাদেরকে এটা মানে দিয়েছেন সাজানোর জন্য। তো আমরা মিমিদির কাছে সত্যিই মানে মিমিদিকে ধন্যবাদ জানাই আর কি। তো এখানে যে ফ্লাওয়ার শো দেখছেন, এখানে গাছ বা ফুলের গাছ সব কিছুই খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এদিকে আমাদের সব প্রাক্তনী দিদিরা চলে এসেছে, বোনও এসেছে একজন, সোহিনী। তো দিদিদের অনেক দিন পরে দেখছি। তো মানে মুহূর্তগুলোকে আমি চাচ্ছিলাম না যে আমার ক্যামেরার বাইরে এটা থাক। তো আমি যতটা পারছি আমি মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করছি। এখানে সমস্ত পিসিরা রয়েছে যাদেরকে আমি হয়তো খুব একটা চিনি না, কিন্তু আমি চাইছি যে সবাই একই ফ্রেমে বন্দি থাক। আজকে প্রাক্তনীদের দ্বিতীয় দিন, দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বয়সের প্রাক্তনীরা উপস্থিত রয়েছেন। আমি হয়তো অনেককে চিনি না, কিন্তু আমি এতটুকু বলবো যে এরা স্কুলের টানে, এরা ভালোবাসার টানে, এরা মাটির টানে এখানে চলে এসেছেন। তো অনেক দূর দূর থেকে অনেকে এসেছেন, অনেকে অনেক মানে কষ্ট করে এসেছেন। তো এই যে দেখছেন সবাই আছে, এই যে মহামিলন উৎসব, এখানে দেখুন সবাই আছে। এই যে আমাদের প্রিয়াঙ্কা, পাপু পিসি এরা রয়েছেন এখানে অনেকে যারা শিলিগুড়ি থেকে এসেছে, আরও দূর দূরান্ত থেকে এসেছে, এই স্কুলে পড়েছেন এবং এরা মাটির টানে, স্কুলের ভালোবাসা টানে। আজ ৭৫ বছর পূর্ণ হতে চলেছে বানারহাট হাই স্কুল। তো সেই খুশিতে, সেই সুন্দর শুভ লগ্নে এনারা উপস্থিত হয়েছেন। তো চলুন আরও অনেকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, দেখিয়ে দিই যে আর কে কে এখানে উপস্থিত আছে। তো প্রত্যেকে যেন সব কিছু ভুলে এখানে এসেছেন, যে তারা তাদের পুরানো বন্ধু বান্ধবীকে, পুরানো শিক্ষক শিক্ষিকাকে, পুরনো এই স্কুলকে, পুরনো এই ভালোবাসার জায়গাকে, সব কিছুকে একদম মনের মণিকোঠায় আঁকড়ে রেখে দেবে, ধরে রাখবে সারা জীবনের জন্য কোথাও না কোথাও তাদের স্মৃতির পাতায়। তো এই আশা নিয়ে, এই ইচ্ছে নিয়ে সবাই এসেছে। কেউ কিছুক্ষণের জন্য, কেউ দুদিনের জন্য, কেউ একবেলার জন্য এসেছেন আমাদের প্রলয় স্যার। আমরা এই স্যারকে পেয়েছি, আমরা মানে 11-12 যখন পড়েছি, তো স্যারের ক্লাস আমরা পেয়েছি। তো স্যারকে আবার অনেক দিন পরে দেখলাম, স্যারের সাথে কিছুটা সময় আমরা কাটালাম, নানা রকম গল্প, নানা রকম মুহূর্ত সব আর কি আমরা আলোচনা করছিলাম। তো স্যারের সাথে আমরা সত্যি খুব মানে বন্ধুর মতো ছিলাম এক সময়। স্যার আমাদের অনেক কিছু শিখিয়েছেন, আমরা জিওগ্রাফি পড়েছি স্যারের কাছে। তো আজ এসেছে মানে শুধু যে অনেক দিন আগে যারা স্কুল ছেড়েছে তারা না, যারা হয়তো গত বছর স্কুল ছেড়েছে বা 2 বছর আগেই স্কুল ছেড়েছে তারাও এসেছে। তো এসেছে আমার নিজের বন্ধু-বান্ধবীরাও, এসেছে আমার ভাইদের বন্ধু-বান্ধবীরা, এসেছে আমার বাবার বন্ধু-বান্ধবীরা। তো প্রত্যেকটা মানুষের সাথে সত্যি কথা যেন আত্মার সম্পর্ক।
এই যে বলেছিলাম আমার বাড়ির অনুষ্ঠান, তো আত্মীয়রা তো আসবেই বলুন তো। তো সত্যি সব আত্মীয়দের দেখে আমি যেন অনেক অনেক দিন পরে মনে হচ্ছে আমি আমার কোনো বাবার বাড়ির কোনো অনুষ্ঠানে যোগদান দিচ্ছি। তো অ্যাকচুয়ালি এটা তো আমার বাবারই বাড়ি, আমার দাদুর বাড়ি, আমার সমস্ত আত্মার সাথে এই যে বাড়ি, এটা যেন আমার আত্মার সাথে জড়িয়ে আছে। একটু উত্তরীয় করে আমরা জাস্ট বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাক্তনদের তরফ থেকে একটা অভিনন্দিত করব। ফুলেশ্বরী রায়, আপনি মঞ্চের সামনে বা মঞ্চের উপরে উঠে আসুন, এবং সীমা চৌধুরী, আমি দুইজনকেই বলবো এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের বলবো বিষয়টাকে আপনারা এভাবে দেখবেন যে তারা এই বিদ্যালয়ের ছাত্রী, ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তাদের একটা ভূমিকা অনস্বীকার্য। তাদেরকে আমরা একটা টোকেন অফ লাভ আমরা উত্তরীয় পরিয়ে দিচ্ছি। বনানী ম্যাডামকে বলবো উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। ফুলেশ্বরীও আমাদের ছাত্রী, একদম সাক্ষাৎ ছাত্রী, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি। একটু হাততালি দেবেন প্লিজ। আগে আমরা ফুলেশ্বরীকে পড়িয়ে নিচ্ছি, ও আমারও ছাত্রী ছিল সম্ভবত। এবং আমাদের সহসভাপতি জলপাইগুড়ির জেলা পরিষদের, এখন সহসভাধিপতি বানারহাটের মেয়ে, থাকেন গয়েরকাটা, সীমা চৌধুরী, তাকেও আমরা স্কুলের লোগো এবং 75-এর লোগো দিয়ে জাস্ট অভিনন্দিত করলাম। সকলে হাততালি দেবেন। সুপর্ণা ম্যাডাম, গীতা ম্যাডাম, ঋতুপর্ণা ম্যাডামকে, অনির্বাণ স্যার, মোফাজ স্যার তাড়াতাড়ি উঠে আসবেন প্লিজ, দেরি করবেন না, দেরি করবেন না, কারণ তাহলে তাড়াতাড়ি করা যাবে। সব স্যাররা এখন এখানে নেই, সামনে যাদেরকে পাচ্ছি। বুবুন সাহা তাড়াতাড়ি চলে আসবে, সুদীপ তাড়াতাড়ি চলে আসবে, ভিডিও হচ্ছে, চলো। বনানী ম্যাডাম, বনানী সাহা, মোফাজ সরকার, অনির্বাণ, বুবুন আর অন্যান্য স্যার ম্যাডামদের থাকবে, আমরা পরে নেব। সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। আচ্ছা হবে, আমি নিজে বলে যাই, আমি নিজে বলে দেবো। আর দাও না তুমি, তাড়াতাড়ি করো। বুবুন তাড়াতাড়ি আসবে, মোফাজ, আর সবাই খেলার মাঠে। সুদীপ চলে এসো তাড়াতাড়ি, দেরি করো না, ইতস্তত নয়, দৌড়ো। বুবুন, আমাদের অফিসে আমাদের সহকারী প্রধান শিক্ষক আশফাক স্যার, আরো দেবাশিস কুন্ডু সবাই আছে, এখন আসা যাচ্ছে না। এবার আমি হরিরামদার কাছ থেকে আমি নিজেই নিজেকে ঘোষণা দিলাম, আমাকে পড়িয়ে দিন। যাই হোক, এবার আমি আমাদের কেশবচন্দ্র রায়, সোমনাথ তাড়াতাড়ি একটু চলে আসবে, সোমনাথ, অরুণাংশু, সমর, ওরা খেলার থেকে আসছে, কে আমার দেরি করো না, লোপা তাড়াতাড়ি, আমরা এই পর্বটা শেষ করব। উনার ইচ্ছা সবাইকে উনি উত্তরীয় পড়াবেন, বারবার বলেছেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। সমর, আমি তুলেছি ম্যাম, আমার ভিডিও আছে, আমি পাঠিয়ে দেবো। যাই হোক, আমাদের এখানে শেষ হলো এটা। অনির্বাণ স্যার একটু আসবেন এদিকে। আমি পার্থবাবুকে অতি সংক্ষিপ্ত আমাদের পরিচালন সমিতির পক্ষ থেকে একটু ধন্যবাদ দেবেন। আর পার্থবাবু ধন্যবাদ দেওয়ার পরে গানটিতে সুর দিয়েছেন অনেকেই, কিন্তু গেয়েছেন অনির্বাণ রায়চৌধুরী, ইতিহাসের মাস্টারমশাই। আমি প্রাক্তনীদের অনুরোধ করব, অনির্বাণ স্যার গাইবেন, আপনারা একটু গলা মেলাবেন। পার্থবাবু ধন্যবাদ জানাই।
সাধুগণ জনে বায়ু বয় মধুময় নদী দলে মধুর খরণ আনে মধুমণ্ডিত হোক ঔষধিনী জয় বিভাবরী রাজি হোক মধুমতি মধুময় দিবাগলি মধুবিন্দুতে লীন হয়ে থাক ধরণীর যত ধুলি আমাদের প্রতি অরণ্য দেবতা যেন হন মধুদাতা আনুক তপন মধুর কিরণমালা দিবস রজনী ও মধুদেই ঢালা। এই কামনা নিয়েই বানাহাট উচ্চ বিদ্যালয় সেতু স্বর্ণ জয়ন্তীর আমাদের যাত্রা শুরু। বানাহাট উচ্চ বিদ্যালয়ের ডাকে সাড়া দিয়ে যে সকল প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, আরও বহু গুণীজন আমাদের মাঝে এসেছেন, চিত্তে আহ্বান জানাই। আমি প্রাক্তনীদের তরফ থেকে সবাইকে অনুরোধ করব যে আপনারা মঞ্চে এসে শ্রদ্ধেয় শিক্ষক সুকল্যাণ ভট্টাচার্যের হাতে তাদের পুষ্পস্তবকটি তুলে দেবেন এবং সবার পক্ষে ভূপেন রসায়নী ভূপেন দা তিনিও আমাদের এবং হরিরাম দা আমাদের দুই প্রাক্তনী সুকল্যাণ ভট্টাচার্যের হাতে তাদের পুষ্পস্তবক দিচ্ছে। অনুরোধ করছি সবাই করতালির মাধ্যমে এই জিনিসটাকে সাফল্যমণ্ডিত করুন। সবাইকে অভিনন্দন। আমাদের স্কুলের যে 75 বছরের প্ল্যাটিনাম জুবলি হলো, এর সম্পূর্ণ যেটা টিম ছিল, আমার প্রথম থেকে যোগাযোগ ছিল। আমি আশা করতে পারিনি এরা এত সুষ্ঠুভাবে, এত সুন্দরভাবে একটা গবেষণামূলক পত্রিকা বের করবে, সবার সঙ্গে যোগাযোগ রাখবে এবং এই অনুষ্ঠানটাকে এত সাফল্যমণ্ডিত করবে। আমি সুদূর পাটিয়ালা থেকে এই স্কুলের টানেই চলে এসেছি। আমি বাংলা ভাষা জানতাম না। আমি ক্লাস 6 পর্যন্ত আমি দার্জিলিংয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি। আমাকে যখন সতী দিদিমণি ক্লাস 6-এর আমাকে পড়তে বললেন, একটা বই রিডিং পড়তে বললাম, আমি রিডিং পড়তে পারিনি। আমাকে উনি বকেছিলেন, বলেছেন তুই ক্লাস 6-এ উঠলি কীভাবে, তুই একটা রিডিং পারিস না। তখন আমাকে আমার এক সহপাঠী বলেছিল, দিদিমণি এ বাংলা জানে না। ও তুই বাংলা জানিস না, কোথায় পড়তিস, কী করতিস? সাজু দিদিমণি এবং সতী দিদিমণি আমাকে কমন রুমে টিফিনের সময় ডেকে বাংলা শিখিয়েছেন এবং আমি সে বছরের শেষে ক্লাসে 50 নম্বর পেয়েছিলাম বাংলায়। তো এই সূত্রে এই অভিভাবক আমাদের যারা এই স্কুলে যারা ছিলেন, সেই শিক্ষকদের পূর্বসূরি হিসেবে আমাদের সুকল্যাণ বাবু যে গুরু দায়িত্ব পালন করেছেন এবং যে উদ্দীপনা উৎসাহ নিয়ে এবং বানাহাটের সঙ্গে এবং বানাহাট স্কুলের সঙ্গে এমন অঙ্গীভাবে আত্মিকভাবে উনি জড়িয়ে পড়েছেন, আপনারা বিশ্বাস করবেন না, 93 বছরের মার কাছে উনি 3000 টাকা ধার নিয়েছেন প্ল্যাটিনাম জুবলির জন্য। শাশুড়ির কাছে পয়সা নিয়েছেন, ধার নিয়েছেন, আমার পত্রিকাতে দিলেন। তো এই ধরনের প্রচুর ইনি করেছেন। এটা একা নয়, তবে লিডার দরকার। আজকে একজন খেলে না, টিম খেলে, কিন্তু টিমকে একজন সততার সঙ্গে এবং ফোকাস হয়ে যে পরিচালনা করে তার একটা দায়িত্ব আছে। আমরা অত দূর থেকে শুধু হোয়াটসঅ্যাপে জ্ঞানই দিতাম, এই করবেন ওই করবেন, আমরা সশরীরে থাকতে পারতাম না। কিন্তু যারা রাতে প্রদীপ জ্বালিয়ে অকণ্ঠ পরিশ্রম করে যে টিম এই আজকের অনুষ্ঠানটা সাফল্য করব, সেই টিমের পক্ষ থেকেই আমি আমাদের সুকল্যাণ মাস্টারমশাই যে আমাদের হেড স্যার, তাকে আমরা অভিনন্দিত করতে চাই, ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রাক্তনীদের সবার তরফ থেকে। ধন্যবাদ। এই পর্ব এখানেই শেষ। আমরা এইবার প্রাক্তনীদের অনুষ্ঠানে আপনারা যেভাবে পরিচালনা করবেন, জয়ন্ত সেন, ডাক্তার পার্থবতী, মন্টু দে অনুষ্ঠান চালাবে, কিভাবে করবেন আপনাদের বিষয়। সকলকে বলবো প্রদর্শনী দেখতে, দুপুরের খাওয়া
সত্যি বন্ধুরা, আমি যদি না উপস্থিত থাকতে পারতাম এই অনুষ্ঠানে, তাহলে হয়তো অনেক বড় কিছু মিস করতাম। এই যে প্রত্যেকটা মানুষজন, এই মানুষজন শুধু নয়, এই বিদ্যালয়ের চারপাশে যে গাছ রয়েছে, বিদ্যালয়ের যে জানলাগুলো, বিদ্যালয়ের যে দরজাগুলো, বিদ্যালয়ের যে সিঁড়িগুলো, বিদ্যালয়ের যে মাঠের যে প্রত্যেকটা ঘাস, সবাই যেন আমার আপনজন। সত্যি তাই। আর এই আপনজনদের ছোঁয়ায় আমি যে কতটা আপ্লুত, আমি ভাষায় বোঝাতে পারবো না। প্রত্যেকের সাথে সেই কত বছর আগে দেখা, বা হয়তো গত বছর কারোর সাথে দেখা হয়েছিল, আবার তারা মনে রেখেছে, তারা আপন করে নিয়েছে আমাকে। এই দিদিদের সাথে তো কেউ বানারহাটে থাকে, কেউ শিলিগুড়ি, কেউ জলপাইগুড়ি, কেউ হয়তো আরও দূরে থাকে। তবু তাদের সাথে যে আমার এত বছর পরে দেখা হওয়া সত্ত্বেও তারা যে আমাকে দেখে কথা বলেছে, হেসেছে, গল্প করেছে, এটাই তো আমার কাছে চরম পাওনা। কয়জন মনে রাখে বলুন তো আজকের দিনে? তবুও তো তারা আমাকে মনে রেখেছে, তাই না? তো এই ভালোবাসাটুকু হয়তো আমার কাছে সত্যিই দামি। এটা হয়তো হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েও এই ভালোবাসাটুকু পাওয়া যাবে না, যা আমি এদের সবার থেকে পেয়েছি। সত্যি খুব ভালো লাগলো। দারুণ দারুণ সুন্দর নাচ দেখলাম, সাথে অপূর্ব গান, সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল। শুধু সূর্যি ঠাকুরকে বলছি, আজকের দিনটা তুমি একটু দেরি করেই অস্ত যাও না, কারণ এত সুন্দর দিনটা যেন শেষ না হয়। কিন্তু প্রকৃতির নিয়ম মানতে তো হবেই বন্ধুরা, দিন তো শেষ হতেই হবে, নাহলে যে রাত আসবে না। আর রাত যদি না আসে, দিনের স্বাদ বুঝবো কী করে বলুন তো? তাই তো এত সুন্দর একটা পরিবেশ আমি আমি নিজে যে চোখে দেখতে পাচ্ছি, সেটা হয়তো অনেকেই মিস করছে। তো প্রত্যেকের সাথে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি মনের মণিকোঠায় বন্দি করে রাখছি। তো ছাড়তে ইচ্ছা করছে না কিছুই, কারণ এর ফাঁকে আবার রান্নাঘরে যেতে হচ্ছে। আজকে আমাদের যে লাঞ্চের দায়িত্ব রয়েছে, আমরা এই সমস্ত মানুষদেরকে নিজের হাতে খাওয়াবো। এটাই বা কজনের ভাগ্যে হয় বলুন? তো আমি সত্যিই খুব লাকি। তো আমরা 2000 ব্যাচ আজকে লাঞ্চের একটা দায়িত্ব নিয়েছি। তো সেটা যেন আস্তে ধীরে সব কিছু সুন্দরভাবে, মানে ঠিকঠাকভাবে আর কি আমরা করতে পারি। তো সেটার একটা টেনশন তো রয়েছেই। তো এদিকে সব দাদারা, বন্ধুরা রয়েছে, ওদেরকেও ক্যামেরাতে বন্দি করলাম। তারপর আস্তে ধীরে
আমি এখন ওই যেখানে লাঞ্চের আয়োজন হয়েছে, যেখানে রান্নাবাড়ি হচ্ছে সেখানে যাব। তো মাঝখানে ২-১ বার গিয়েছি। তো সব কিছু তো আর আমি একটা ভ্লগে আপনাদের দেখাতে পারবো না। তো বাকি যা, যা রয়েছে আমি লাঞ্চের ভিডিও বা কী খাওয়ানো হয়েছে, ওখানে কে এসেছে সব কিছু আমি আগামী ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন। তো বন্ধুরা দেখছেন তো যে আমি শুধু আনন্দিত বা আপ্লুত নই, এখানে যারা এসেছে প্রত্যেকেই আনন্দিত। তো সবাই অনেক বয়সে বড় বা অনেকে সমবয়সী, অনেকে আমার থেকে ছোট বা অনেকে আমার থেকে কয়েক বছরের বড়। প্রত্যেকে সত্যি আনন্দিত, প্রত্যেকে মুহূর্তটাকে ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে। কারণ এটাই তো আমাদের আগামী দিনগুলো চলার জন্য রসদ দেবে, তাই না? তো এর থেকে যে আমরা অক্সিজেন পাবো সেটাই তো আমাদেরকে এই আগামী যে হয়তো ২৫টা বছর অপেক্ষা করাবে। কারণ অনেকেই চাচ্ছেন যেন ১০০ বছর আবার দেখতে পারি। তো হয়তো পারবো, তাই না বলুন তো? তো আস্তে, আস্তে আমি কিচেনের দিকে যাচ্ছি। তো মিড ডে মিল রুমে যে রয়েছে সেখানেই খাওয়া-দাওয়া হবে। তো আমি চলছি, বাকিটুকু আপনাদের সাথে আগামী ভ্লগে শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভ্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক আর শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।